আমরা অর্থ সম্পদের জন্য করছি না, রাজনীতি করছি আপনার বাড়ির পাশের অনগ্রসরমান মানুষটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা রাজনীতি করছি বাড়ির পাশের অনগ্রসরমান পরিবারের সন্তানটিকে সুশিক্ষিত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা রাজনীতি করছি দুর্বল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা রাজনীতি করছি যে 17 বছরের বাংলাদেশ আমরা দেখেছি গুম খুনের বাংলাদেশ, আমরা দেখেছি মানুষের মৌলিক অধিকার হরণ হওয়ার বাংলাদেশ, আমরা দেখেছি সাধারণ মানুষের চাঁদাবাজি, সন্ত্রাসী আর নির্যাতনের বাংলাদেশ। তার থেকে বের করে এনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সবচেয়ে নির্যাতিত দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যে দলের লক্ষ লক্ষ কর্মীরা হামলার শিকার হয়েছে, তাও এই দলের আদর্শ থেকে বিচ্যুত হয়নি এবং এই দলটিকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে। এই কারণে আমরা রাজনীতি করি। তাই আমরা একটি কথা বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বা আপনারা ধানের শীষে ভোট চাচ্ছেন, এই ধানের শীষে ভোট চাচ্ছি। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে কয়েকটি কথা বলতে চাই, যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী। আমি এই ঈশ্বরগঞ্জের যখন এই ঈশ্বরগঞ্জের এই ধরনের উন্নয়নের সময় হয়েছিল, তখন আমরা সংসদ সদস্য পেয়েছি আমাদের নিজস্ব মানুষ নয়, যারা পার্শ্ববর্তী উপজেলা থেকে এই ঈশ্বরগঞ্জে আমাদের উপর চেপে বসেছে, তারা এমপি হয়েছে। মানুষের প্রতি তেমন কোনো কমিটমেন্ট ছিল না, মানুষের কাছে তাদের কোনো জবাবদিহিতার জায়গা ছিল না। ফলে ঈশ্বরগঞ্জের কোনো রাস্তাঘাটই উন্নত হয়নি। আপনি যদি ঈশ্বরগঞ্জের এদিক থেকে ওইদিকে যান, আপনারকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে চলাচল করার জন্য। ঈশ্বরগঞ্জে আমাদের জায়গাটা ঠিক এরকম অনুন্নয়ন বঞ্চিত হয়েছে। আমরা যখন উন্নয়নের সময় এসেছে, আমরা যখন শিক্ষিত প্রজন্মকে তৈরি করার জন্য সামনের দিকে এগিয়ে যাব, আমরা যখন শিক্ষিত মানুষকে এই পৃথিবীকে এই সমাজকে তৈরি করতে যাব, যখন আমরা শিক্ষিত আর মূল্যবোধের সমাজ তৈরি হওয়ার সময় ছিল, তখন আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়ভাবে নিয়োগ দিয়ে দলীয়করণ করে আমরা শিক্ষার মানকে পিছিয়েছি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জায়গাটিকে নিজের হাতে ধ্বংস করেছি। এটাই আমাদের ঈশ্বরগঞ্জ। আমাদের ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যসেবা প্রায় স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ। এখানে কোনো স্বাস্থ্যসেবা না পাওয়ার মতো অবস্থা আমরা থাকি। তাই আমাদের সবার সাথে কাজ করতে হবে কি, প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে স্বাস্থ্যসেবার মিনিমামটাও যাতে এই ঈশ্বরগঞ্জের মানুষ পায়, সেটা ব্যক্তিগত উদ্যোগে হোক আর সরকারি উদ্যোগে হোক। এই ঈশ্বরগঞ্জের মানুষের সাথে যদি আমরা রাজনীতি করতে চাই, এই ঈশ্বরগঞ্জের মানুষের সাথে যদি আমি অধিকারের কথা বলতে চাই, অবশ্যই এই 3টি কাজকে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, এই 3টি গত 17 বছরে যা হয়নি, আগামী 5 বছরে আমি করে দেখাবো। এটাই আমার কমিটমেন্ট। যদি করতে না পারি, আপনাদের সামনে দাঁড়াবো না, আমাকে ভোট দেওয়ার দরকার নেই। আমি গত 17 বছর রাজনীতি করেছি, স্বচ্ছতার সহিত রাজনীতি করেছি। আমি রাজনীতি করতে এসে কারো থেকে 1 টাকাও নেই নাই। এই রাজনীতি করতে এসে আমি একটি লোককে কথা রাখি নাই। এরকম একটি মানুষ যদি আমার সামনে নিয়ে আসতে পারেন, আমি আত্মবিশ্বাসের সহিত বলছি, আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আমাকে আপনাদের জনপ্রতিনিধি বানানোর দরকার নেই। আপনারা আমার খোঁজ নেবেন, আপনারা আমার খবর নেবেন, আমি ঠিক গত 17 বছর কিভাবে মানুষের সাথে চলেছি, কিভাবে মানুষের সাথে আমি কাজ করার চেষ্টা করেছি। আমি আমার ক্ষুদ্র যোগ্যতা দিয়ে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আমার ক্ষুদ্র যোগ্যতা দিয়ে অনেক অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আমার ক্ষুদ্র যোগ্যতা দিয়ে আমার আশেপাশের অনেক মানুষকে কাজ শিখিয়ে আমার বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার চেষ্টা করেছি। এটাই
আমার কর্ম ছিল, আমি এই কাজটা করতে এসেছি। আমি আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই, একটি ভোট আমাকে দিবেন আমার জন্য নয়, আপনার আগামীকে প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য, শিক্ষিত আর মূল্যবোধের প্রজন্মকে তৈরি করার জন্য। আপনারা আমাকে একটি ভোট দিবেন, আপনারা এই কারণে দিবেন, এই ঈশ্বরগঞ্জের রাস্তাঘাটকে ঠিক করার জন্য আপনি আমাকে একটি ভোট দিবেন, এই ঈশ্বরগঞ্জের স্বাস্থ্য খাতকে ঠিক করার জন্য আপনি আমাকে একটি ভোট দিবেন, এই ঈশ্বরগঞ্জ থেকে আগামী প্রজন্মের সবচেয়ে আতঙ্কের বিষয় এই মাদক আর ক্যাসিনোকে নির্মূল করার জন্য। আমি কোনো অর্থ কামানোর জন্য এখানে রাজনীতি করতে আসি নাই, আমি কোনো ধরনের সুবিধা নেওয়ার জন্য এখানে রাজনীতি করতে আসি নাই। আমার কাছে রাজনীতি কোনো ক্ষমতা নয়, আমার কাছে রাজনীতি হলো দায়িত্ব। আমার কাছে রাজনীতি কোনো সুবিধা নয়, আমার কাছে রাজনীতি হলো সেবা। আমি এই বিশ্বের অনেকগুলো দেশকে দেখেছি নিজের চোখে, আমি এই দেশে পৃথিবীর উন্নত জাতিদেরকে দেখেছি, উন্নত দেশকে দেখেছি। আমি যখন ঈশ্বরগঞ্জে হাঁটি, আমি যখন গ্রামে গঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমি শুধু চোখ বন্ধ করে চিন্তা করি কোথায় তারা আর কোথায় আমরা। আমাদের মতো কোনো প্রগতিশীল মানুষ যদি ঈশ্বরগঞ্জে আসতো, আমার থেকেও আগামীতে আমি চাই কোনো অনেক বেশি প্র্যাগম্যাটিক, অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ দলমত নিঃশেষে ঈশ্বরগঞ্জে আসুক। আমাদেরকে সব কিছুর পরে একটি জায়গা তৈরি করতে হবে যেখানে ওয়াইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট মানুষ শুধু বেঁচে থাকতে পারে তাদের নিজস্ব যোগ্যতায়। তাদেরকে কোনো দলের রাজনীতি করার দরকার নাই, তারা শুধু এই সমাজকে পরিবর্তনে ভূমিকা রাখবে। যে ঈশ্বরগঞ্জে